আমাদের উপরে ঘটে। তো সেই আবার পুনরায় কোরআনের প্রতি মনোসংযোগের জন্য আমাদের পুরনো তেলাওয়াত করা একখানা রুকু, অর্থাৎ আমরা কয়েকখানা আয়াত পিছিয়ে যাব, আয়াত 22 থেকে শুরু করব। সূরা জুমার আমার অত্যন্ত মাআল্লাহ, এটা কোরআনের ক্ষেত্রে বলা ঠিক না, এমনি বিশেষভাবে খুব প্রিয় সূরা, আমার কাছে খুব ভালো লাগে পড়লে, একটা বিশেষ একটা অনুভূতি আমি পাই। বিশেষ করে যে আয়াতটা খুবই ইন্সপায়ারি বা উৎসাহিত করে আমাকে, আফামান শারাহাল্লাহু সাদরাহু লিল ইসলাম, শারাহা আল্লাহ, সে কেমন খুলে দিয়েছেন আল্লাহ সাদরাহু, তার বুককে, তার বোধকে লিল ইসলাম, সম্পূর্ণ সমর্পিত হতে। এই নুর ইসলাম, সাইফুল ইসলাম, তাইজুল ইসলামের জন্য না। আমরা তর্জমা তাই করেছি, বাংলায় তর্জমা তাই আছে, কিন্তু আমরা বুঝে নেই ব্যাপারটা। লিল ইসলাম লাগে ডিকশনারিতে দেখে নেবা, ইসলাম মানে সম্পূর্ণ আত্মসমর্পণ। ইসলাম মানে কোনো ধর্মের নাম নয়, পরিপূর্ণ আত্মসমর্পণ। এখন জিজ্ঞেস করছেন পাঠকের কাছে আল্লাহ, আচ্ছা সেই লোকটা কেমন? খুলে দিয়েছেন আল্লাহ তার বোধকে, তার বক্ষকে তার প্রতি সম্পূর্ণ সমর্পিত হতে। তার মানে সম্পূর্ণ বোধের উন্মেষ লাগে, একটা মানুষের বোধ বুদ্ধির পরিপূর্ণ বিকশিত রূপ লাগে পুরোপুরিভাবে সৃষ্টিকর্তার প্রতি সমর্পিত হতে। আমাদের যে সংকীর্ণ বোধ বুদ্ধি, এটা দিয়ে সমর্পণ হয় না, আমরা এই জন্য পারিও না। আর পৃথিবীতে আমাদের তেমনি কমনলি, তোমরা জানো, ডাক্তার সাহেবরা তো আরো ভালো করে জানবেন, যে বিজ্ঞানীরা বলে মানুষের মগজের 3 থেকে 2.5% বা 2.5 থেকে 3% ব্যবহার করে সাধারণ মানুষ মগজের। জ্ঞানী বিজ্ঞানীরা 6-7% ব্যবহার করে। তো বাদ বাকি 95% কিসের জন্য? ভেজে খাওয়ার জন্য? এই মগজটা কিসের জন্য বলো? মগজ খেয়েছো ভুনা করা? ওইরকম তো, ওইটার জন্য। তো মানুষকে যে দেওয়া হয়েছে, যে পার্টস গুলো দেওয়া হয়েছে, সবকিছুই কাজে লাগাবার জন্য। এবং যেটা আমরা আজকে সকালবেলা বলেছি যে মানুষের যে আসলে কোরআনের 500 আয়াতই কোরআন নয়, বাকি 6000 আয়াতই কোরআন। বোঝা গেল? তাহলে ওই 6000 আয়াত বিচার বিশ্লেষণ করা, ধারণ করা, সেই কাজ করতো ওই 95% মগজ। যেহেতু সে কাজ তাকে দেওয়া হয়নি, এই জন্য সে ইনঅ্যাক্টিভ। তার মানে পরিপূর্ণ খেলাফতের যোগ্যতা অর্জন করার জন্য যেমন পরিপূর্ণ কিতাব তোমাকে অধ্যয়ন করতে হবে এবং জানতে হবে, এবং সে অনুযায়ী নিজেকে গড়ে তোলার ইন্সপায়ারেশন তোমার ভিতর থেকে তৈরি করতে হবে, যে আমার বৃহত্তর জীবনে আমি আসলে স্বয়ং সৃষ্টিকর্তার প্রতিনিধি, আমাকে সেইভাবে নিজেকে গড়ে তুলতে হবে। তার কোর্স এই কোরআন। এখন তার জন্য প্রথম যে ব্যাপারটা দরকার, স্বয়ং সৃষ্টিকর্তার প্রতি পরিপূর্ণ আত্মসমর্পণ। সেটা না হলে কিছুই পাওয়া যাবে না। তো এখন আমাকে তোমাকে আল্লাহ ভাবতে শেখাচ্ছেন। ভাবো তো, সেরকম একটা মানুষ যার পুরো বোধ বুদ্ধিকে আল্লাহ খুলে দিয়েছেন, যে সে এখন সমর্পিত হতে জানে। হ্যাঁ, সে এখন বুঝতে পারে যে আসলে গোটা এই সৃষ্টি একজন সৃষ্টিকর্তার, এবং তার প্রতি সমুদয় সমর্পণই আমার জীবনের সর্বোত্তম, মানে সর্বোত্তম সর্বশ্রেষ্ঠ আরোহণ। আমরা পিএইচডি করি, শিক্ষা দীক্ষায় উপরে তুলি, ব্যবসায় বহু ইন্ডাস্ট্রির মালিক হই, বা গ্রুপ অফ ইন্ডাস্ট্রির মালিক হই, বা একজন বিখ্যাত মানুষ হই, হোয়াটএভার যাই হই না কেন, মানুষের সর্বোত্তম অবস্থানে আরোহণটা হলো এইখানে, যে সে এখন জানে যে স্বয়ং সৃষ্টিকর্তার কাছে
সমুদয় আত্মসমর্পণই তার জীবনের একমাত্র মুক্তি বা একমাত্র উন্নতি। তো আমাকে জিজ্ঞেস করছে সে কেমন হতে পারে যে যার, তাহলে এখন বোধটা খুলে দিচ্ছেন কে? তিনি খুলে দিচ্ছেন, তুমি খুলতে পারছো না। এখন মনে করো তোমাকে ধাক্কা দিয়ে আমি পানিতে ফেলে দিয়েছি, তুমি সাঁতার জানো না, কি করছো? ডুবে যাচ্ছ ডুবে যাচ্ছ। এখন ওঠার জন্য কিরকম লাগে? বুঝতে চেষ্টা করো। সাঁতার না জানা একটা মানুষ যখন একেবারে অথই সাগরে বা অথই পানিতে ডুবে যায়, ডুবে যেতে থাকে, তখন তার যে অবস্থা, তুমি যদি সমর্পণ না জানো, স্বয়ং সৃষ্টিকর্তার প্রতি সম্পূর্ণ সমর্পণটা তুমি জানতে পেরেছো, বুঝতে পারছো না, কি বলেছি? তখন এরকম লাগে। যে একেবারে ডুবে গিয়েছি 1000 ফিট নিচে, এখন ওখান থেকে উঠতে পারছি না কোনোভাবে। আমার ছোট ভাইটা 2 বছর ছোট, আমারও পান থেকে মারা গেছিল, সাঁতার কাটতে জাল দিয়ে ছিটে তাকে তো লাগছিল। তাহলে আফমান শারাহাল্লাহু সাদরাহু লিল ইসলাম ফাহুয়া আলা নূরিন মিন রাব্বিহি। তাহলে এখন খুলে দেওয়ার পরে সে আছে এখন সেই আলোর উপরে, যে আলো তার স্বয়ং তার সৃষ্টিকর্তার দেওয়া। এখন আমরা পেলাম অবস্থানটা। তোমার বোধকে না খোলার জন্য দেখো এখন কিভাবে সাবজেক্ট মেলে। আলাম নাশরাহ লাকা সাদরাক, এই কোরআন ঘুরে ফিরে তুমি দেখবে একই জায়গায় অবস্থান করছো। তো কোশ্চেনটা এখানে দাঁড়ালো আফমান শারাহাল্লাহু সাদরাহু লিল ইসলাম। এখন সে কি, লোকটা কিরকম? খুলে দেওয়া হলেন, খুলে দিলেন আল্লাহ তার বোধকে সমুদয় সমর্পিত হতে। ফাহুয়া আলা নূরিন মিন রাব্বিহি, ফলে সে হতে পারে একটা নূরের উপরে, একটা আলোর উপরে, যেটা সূরা আনফালে আমরা দেখেছি। মান কানা মাইতা, বরং 124 সূরা আনামের 122, যে ছিল মৃত। মান কানা মাইতা ফাহইয়াইনাহু, তারপর জীবিত করেছি আমরা তাকে। ওয়া ইয়াজআলনাহু নূরান, তার জন্য একটি আলোর আয়োজন করে দিয়েছি। ইয়ামশি বিহি ফিন নাস, সে এখন মানুষের মধ্যে তা দিয়েই চলে। তাহলে এখানে বলছেন অন্য একটা দিক, যে যার বক্ষকে, যার বোধকে আল্লাহ খুলে দিলেন সমুদয় সমর্পিত হতে, অর্থাৎ সে সচেতন ভাবে সে বুঝল যে সমুদয় সমর্পণ ছাড়া সৃষ্টিকর্তার কাছে আমার মুক্তির কোনো পথ নেই, এবং আমার জীবনের সর্বোচ্চ চাওয়া এবং পাওয়া সেইটা, যেহেতু তিনি তার জন্যই আমাকে সৃষ্টি করেছেন। ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। তাহলে সে কেমন খুলে দিয়েছেন আল্লাহ যার বক্ষকে পরিপূর্ণ আত্মসমর্পণে। ফাহুয়া আলা নূরিন, এখন সে আছে, সেই আছে এখন সেই আলোর উপরে। মিন রাব্বিহি, তার প্রতিপালকের দেওয়া। ফাওয়াইলুন, এই কারণে ধ্বংস অনিবার্য। লিল কাসিয়াতি কুলুবুহুম, তাদের জন্য কঠিন হয়ে গেছে অন্তর, যাদের মিন যিকরিল্লাহ। তাহলে এখন তুমি পাল্টাপাল্টি দুটি জিনিস দেখো। কথাটা বুঝছো জিনিসটা? যে এখানে যেমন তোমার মনে করো যে যার বক্ষকে আল্লাহ বোধকে খুলে দিয়েছেন সমুদয় সমর্পিত হতে, এটা তুমি কোথায় পেলে? এই পাঠের মাধ্যমে জানতে পারো। এখন এই পাঠ শুনে মিন যিকরিল্লাহ, আল্লাহর এই পাঠ্য পড়ে যার হৃদয় কঠিন হয়ে যায়। তাহলে এক দলের হয় সমুদয় সমর্পিত হৃদয়, আর এক দলের হয় হৃদয় আরো কঠিন হয়ে যায়। উলাইকা ফি দালালিন মুবিন, এইরকম লোক যারা কোরআন থাকতেও পথ খুঁজে পায় না,
কোরআন শোনালেও যারা শোনে না, বুঝতে পারে না, বুঝতে চায় না, এরা রয়েছে দৃশ্যমান ভ্রষ্টাচারিতায়। আল্লাহ নাজ্জালা আহসানাল হাদিস, এই নাজ্জালার ব্যাপারটা বুঝে নাও, ক্রমান্বয়ে তিনি অবতীর্ণ করেন, পর্যায়ক্রমে তিনি অবতীর্ণ করেন সর্বোত্তম বাণী, কিতাবান মুতাশাবিহান, একখানি কিতাব সামঞ্জস্যপূর্ণ, মাসানি বারবার পাঠযোগ্য। হ্যাঁ, মানে কখনোই তোমার কাছে মনে হবে না অনেক পড়েছ। এবং এর তো একটা ডাইমেনশনটা তোমাদেরকে এমনও বলেছি যে আমরা তো একটা আয়াতকে কতবার এখানে আবৃত্তি করি, প্রতিবারই নতুন একটা ব্যঞ্জনা দিয়ে যায় আমাদেরকে, প্রতিবার নতুন এক অনুভূতি দিয়ে যায় আমাদেরকে, আর কোনো মনোটনই লাগে না, যে একঘেয়েমি লাগে না যে মেলা পড়েছি, অনেক পড়েছি। এই অলৌকিকতা দেখো না। তাহলে আল্লাহ নাজ্জালা আহসানাল হাদিস কিতাবান মুতাশাবিহান তাকশাইরু মাসানি। আচ্ছা, কি কি হয় এবার দেখো। শারীরিক প্রতিক্রিয়া, যেমন আমরা অনুশীলনে দিলে তেঁতুল, শামসুন নাহার বলো তো, তেঁতুল, তো এই পান খাওয়া মুখেও একটু লালা এলো না, একটু চিনচিন করে উঠলো না, বলো। পান খাওয়া মুখ তো ইয়াগুলো মরা থাকে, সেখানেও নড়ে চড়ে ওঠে। তাহলে একটা শব্দ শুনলে আর মুখ তো ভরেই গেছে। কথাটা বুঝছো? তাহলে কি দাঁড়ালো কি? তাহলে শব্দ শরীরে প্রতিক্রিয়া ঘটায়, প্রমাণিত। তাহলে যে পড়ে, অর্থাৎ যে মানুষটার বক্ষটা সম্পূর্ণ খোলা, চেতনা সম্পূর্ণ খোলা, সে এখন কি করে সমুদয় আত্মসমর্পিত হবে? এই জন্য আল্লাহ একটা আলো দেন তাকে, সেই আলোই হলো যিকরিল্লাহ, আল্লাহর পাঠ্য। তো এই পাঠ্যের ক্রিয়া প্রতিক্রিয়া কি? আহসানুল হাদিস। এইরকম কথা তুমি সারা পৃথিবীতে কোথাও পাবে না, সর্বোত্তম কথা। আবার কি? মুতাশাবিহান, সারাদিন পড়ো, শতবার পড়ো, কোনো অসামঞ্জস্য লাগবে না, যতবার পড়বো আদৌ পড়তে ইচ্ছে করবে। তাকশাইরু মিনহু জুলুদ, তাকশাইরু, হ্যাঁ, এখন খেয়াল করবো সার। এখন আমি সার বলতে এটা বুঝাই যে তাকশাইরু মিনহু জুলুদ, মানে চামড়া শিহরণ জাগায়, গায়ে কাটা দেয় বলি না, এইটা আমাদের গায়ে কাটা দেওয়ার ব্যাপারটা, শিহরণ জাগায়, জুলুদ চামড়ায়। আল্লাযীনা ইয়াখশাউনা রাব্বাহুম, ইয়াখশাউনা রাব্বাহুম। আমরা সূরা ইয়াসিনে কি পড়ে এসেছি, ধারাবাহিক চলছে কিন্তু তার, ইন্নামা তুনজিরু মান ইত্তাবা যিকরা ওয়া খাশিয়ার রাহমান বিল গায়ব। দুই শব্দই এই আয়াতের মধ্যে আছে, যিকরাও আছে, খুশুও আছে। 11, তুমি সাবধান করতে পারো তাকে যে মানতে নেবে, তাই না, ইত্তাবা যিকরা, মানতে নেবে আল্লাহর এই পাঠ্য, এবং সে না দেখে তাকে ভয় পায়। সূরা ইয়াসিন 11, ওই একই ধারাবাহিকতার সূরা। বলছি না যে সূরা ইয়াসিনের আগে 11 খানা, পরে 11 খানা। কথাটা বুঝেছ? তাহলে আল্লাহু নাজ্জালা আহসানাল হাদিস কিতাবান মুতাশাবিহান মাসানি তাকশাইরু মিনহু জুলুদ আল্লাযীনা ইয়াখশাউনা রাব্বাহুম। পাঠে পাঠে, পড়ায় পড়ায়, আয়াতে আয়াতে শিহরণ জাগে তাদের চামড়ার মধ্যে, অনুভূতিতে। সুম্মা তালিনু, অতঃপর আবার শিথিল হয়ে যায় জুলুদ,
তাদের সেই চামড়া, তাদের সেই চামড়াগুলো বা তাদের সেই মাংসপেশি, জুলুদু ওয়া কুলুবুহুম ইলা যিকরিল্লাহ, এবং অন্তর ঝুঁকে পড়ে আল্লাহর স্মরণে বা আল্লাহ সেই পাঠ্যের প্রতি। আরো বেশি কথা বলছো, আরো বেশি ঝুঁকে পড়ে অন্তর তাদের সেই পাঠ্যের দিকে। যালিকা হুদাল্লাহ, এইটা আল্লাহর পরিচালনা। যালিকা ওইটা আল্লাহর পরিচালনা, এটা না ওইটা। অর্থাৎ তোমার ক্ষেত্রে যদি ওইটা ঘটে যেটা বলা হলো, তাকশাইরু, হ্যাঁ, জুলুদুহুম মিনহু জুলুদুল্লাযীনা ইয়াখশাউনা রাব্বাহুম, তোমার ভেতরে আছে ভয় সৃষ্টিকর্তার প্রতি, বালকের, তাহলে তোমার ক্ষেত্রে এটা হবে। আর তোমরা যেহেতু সারাদিন খাওয়া দাওয়া নিয়ে ব্যস্ত থাকো, এই জন্যই ওই তেঁতুল বললে মুখে জল আসে। আর এটা নিয়ে ব্যস্ত থাকলে ওই কেঁপে উঠতো, যা যা হওয়ার এটা হতো, শরীরে শিহরণ জাগতো, আবার কিছুক্ষণ পরে শিথিল হয়ে যেত, অন্তর ঝুঁকে পড়তো আল্লাহর পাঠের দিকে, যে আমার তো পড়া হয়নি। যালিকা হুদাল্লাহ, এইরকম যদি কারো ক্ষেত্রে ঘটে, এইরকম যদি বলো কারো ক্ষেত্রে ঘটে, তাহলে সে জেনে নিক এইটা আল্লাহর পরিচালনা। ইয়াহদি বিহি, তিনি পরিচালিত করেন এটা দিয়ে, অর্থাৎ এই কিতাব দিয়ে, মান ইয়াশা, যে চায়। নিলেন বার্তাটা ডাক্তার সাহেব? তার মানে বেসিক পয়েন্ট কি হবে? তোমার ভিতরে ভয় আছে, ওই যে ইন্নামা তুনজিরু মান ইত্তাবা যিকরা, রাসূলকে বলে দিয়েছেন সাবধান করতে পারবা কেবল তাকে যে না, যে মানতে চাইবে। ভাই আল্লাহর কিছু বলার আছে, আল্লাহ ভাই কিছু বলছেন, একজন সংবাদ নিয়ে গেল, ভাই এই জীবনটা কিন্তু আল্লাহ একরকম চালাতে বলেছেন, আপনি কি শুনবেন? আহা, সেই 35 বছর 30 বছর আগে একটা ব্যাগের মধ্যে এই কোরআন নিয়ে নিয়ে ঘুরতাম, ভাই একটু শুনবা? ভাই আল্লাহর কিতাব কিন্তু বোঝা যায়, একটু শুনবা? ফেরিওয়ালারা রাস্তা রাস্তা ঘুরে না এইভাবে। একজন ডাকলে একজনকে, আজিমপুর গেলে আজিমপুর গিয়েছে। তার মানে ওটা করে কি হয়েছে? আমার উন্নতি হয়েছে। বুঝো? তাহলে আমি এর বাস্তবতা দেখতে পেয়েছি। যতই পড়ি যেন স্বাদ মেটে না। তাহলে কি হয়? ভয় আরো বাড়ে, ভয় আরো, কারণ সৃষ্টিকর্তাকে ভয় পেতে তো শিখিনি। কি শিখেছি? ভূতকে ভয় পেতে শিখেছি। বলো, যার কোনো অস্তিত্ব সারা পৃথিবীতে নেই। আর যিনি সর্বত্র বিরাজিত, তার কোনো ভয় নেই। ثم تلين جلودهم وقلوبهم إلى ذكر الله ذلك هدى الله يهدي به من يشاء ومن يضلل الله হ্যাঁ, আর যাকে ভ্রষ্ট করেন আল্লাহ, ফামা লাহু মিন হাদ, তাহলে তাকে চালাবার মতো আর কেউ নেই, তার জন্য নেই কোনো পরিচালক। আফামান ইয়াত্তাকি বিওয়াজহিহি, আফামান ইয়াত্তাকি বিওয়াজহিহি, আচ্ছা সে কেমন? একে তো বলেছে আফামান শারাহাল্লাহু সাদরাহু, দেখেছো? একই ল্যাঙ্গুয়েজ ব্যবহার করেছে, আফামান ইয়াত্তাকি বিওয়াজহিহি। যে দেখো, যে ঠেকাবে তার মুখমণ্ডল দিয়ে সু আল আযাব,
শাস্তির নিকৃষ্টতর, অর্থাৎ আগুনকে ঠেকাবে মুখমণ্ডল দিয়ে। ইয়াউমুল কিয়ামা, যেদিন আবার দাঁড়াবে সকলে তার সামনে। ওয়া কিলা লিয-যালিমিন, এই অবস্থা দেখেও বলা হবে যারা সর্বনাশ করেছে তাদের নিজেদের, যুকু, আস্বাদন করো, মা কুনতুম তাকসিবুন, বিনিময় তার যা তোমরা সেই পৃথিবীতে থাকতে উপার্জন করতে। তো এটা হলো উপার্জনের জায়গা, উপার্জনের জন্য দিলেন, বেসিক দিলেন। কি হলে কি পাওয়া যাবে, কি হলে কি করা যাবে। কাযযাবা আল্লাযীনা মিন ক্বাবলিহিম, তো এই 22, 23 এবং 24-এর বাস্তবতাকে মিথ্যা মনে করেছে তারাও, যারা এদের আগে। যেমন এখন মোহাম্মদ যাদেরকে ফেস করছে, মোহাম্মদ যাদেরকে ফেস করছে, এদের আগে আল্লাযীনা মিন ক্বাবলিহিম ফাআতাহুমুল আযাব মিন হাইসু লা ইয়াশউরুন, তখন এসেছে তাদের উপরে শাস্তি এমন এক দিক থেকে তারা ধারণাও করতে পারে না। ফাআযাকাহুমুল্লাহুল খিজিয়া, তখন আস্বাদন করিয়েছেন আল্লাহ চরম লাঞ্ছনা, ফিল হায়াতের দুনিয়া। এইটা আমরা যেহেতু আমরা এর মধ্যেই থাকি, আমার কথাটা বোঝো, আমরা এর মধ্যেই থাকি, এটাকেই আমরা স্বাভাবিক বেছে নিয়েছি, ধরে নিয়েছি। এই জন্যে জীবনের ক্ষেত্রে আসলে লাঞ্ছনা, অপমান কি এই সম্পর্কে আমাদের কোনো বোধ নাই। স্যার বুঝেছ, মূলতই আমাদের কোনো বোধ নাই। ওই যে বললাম, যেহেতু আমি সমুদয় সমর্পিত নই, না এখানে, আচ্ছা দাও, যেহেতু আমি সমুদয় সমর্পিত নই, একটু খেয়াল করো, আমরা আয়াতগুলোকে একটু নেই আমরা নিজেরা। যেহেতু আমরা সমুদয় সমর্পিত নই, ওই কারণে আমাদের বোধ বিলুপ্ত। লেমনের দিকে তাকাও, ডক্টর সাহেব বুঝেছ, যেহেতু আমাদের সমর্পণটা নেই, এই জন্যে আমাদের বোধ বিলুপ্ত। একটু এখানে এই 3খানা আয়াতের ব্যাপারটা একটু খেয়াল করো। যদি আমরা সমুদয় সমর্পিত হতাম তাহলে বুঝতে পারতাম যে ভেতরে ভয় আছে, আর ভেতরে যদি ভয় থাকতো তাহলে এই আয়াত পড়তে গেলে গায়ে শিহরণ জাগত। তখন আমি প্রমাণ পেতাম আমার এই মনোদৈহিক ভাবে যে আমি, মে মাই সেলফ ইজ গাইডেড বাই অলমাইটি, আমাকে তিনিই চালাচ্ছেন। যেমন ইব্রাহিম যেটা বলেছে, বলো তোমার প্রিয় আয়াতটা, আতুহাজ্জুনি ফিল্লাহ ওয়া কাদ হাদানি, তিনি তো চালাচ্ছেন আমাদেরকে, আমাকে। এই কথাটা কি বুঝতে পারলাম আমরা? একটু এখন তো একটু দায়িত্ব এসেছে বুঝে বুঝে পড়ার। তাহলে যদি আমাকে জিজ্ঞেস করে, তুমি মনে করো, তোমার তো বোধ বুদ্ধি খোলা নয়, যদি মনে করো যে তোমার বোধ, অর্থাৎ তোমার কল্পনায় দিচ্ছেন আগে, এই যে ক্রমান্বয়ে নাজিল করার বিষয়টা বোঝো, আগে তোমাকে কল্পনা করতে শেখাচ্ছেন। তুমি ভাবো যদি তুমি এমন হতে যে তোমার বোধ বুদ্ধি সম্পূর্ণ খোলা, তো সেই যদি বুদ্ধি যদি খুলে যেত তাহলে তুমি বুঝতে পারতে যে আসলে সমুদয় সমর্পণই আমার মুক্তির একমাত্র উপায়। এবং মা আনা মিনাল মুশরিকিন ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহি লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ, যে আর কোনো কারণ আমার এখানে কোনো ডিস্টার্বিং এলিমেন্ট নয়। মি মাইসেলফ ইজ টোটালি সারেন্ডার্ড টু দ্য অলমাইটি। এই আমার চেতনাগত পরিবর্তন। যদি হতো তাহলে দেহতেও সেই রকম প্রতিক্রিয়া দেখা যেত। আয়াত পড়তাম, বারবার পড়তাম, যখনই গুরুত্বপূর্ণ কোনো আয়াত আসতো আমার শরীরে শিহরণ জাগত, তখন আমি বুঝতে পারতাম আল্লাহ আমাকে চালাচ্ছে। খুবই বোঝা যায়
ছোট্ট করে বলছি, একদম বাচ্চাও বুঝতে পারার কথা। তাহলে যালিকা হুদাল্লাহ ইয়াহদি বিহি মান ইয়াশা ওয়া মান ইউদলিলিল্লাহ ফামা লাহু মিন হাদ। আচ্ছা, আফামান ইয়াত্তাকি বিওয়াজহিহি সুআল আযাব ইয়াউমাল কিয়ামা, যেদিন আবার এই মানুষেরা আমার সামনে দাঁড়াবে, ইয়াউমাল কিয়ামা, আমি এই পরিভাষাটা তোমরা একটু মুখে মুখে ইয়া করো, যেদিন আবার সকলে তার সামনে দাঁড়াবে, সেদিন যে ঠেকাবে তার শাস্তি মুখ দিয়ে, মুখমণ্ডল দিয়ে। কিলা লিয-যালিমিনা যুকু মা কুনতুম তাকসিবুন, তখন যারা এই সর্বনাশ করেছে তাদেরকে বলা হবে যে আস্বাদন করো তা যা তোমরা উপার্জন করেছো। কাযযাবাল্লাযীনা মিন ক্বাবলিহিম, তাই না, এর আগেও মিথ্যা প্রতিপন্ন করেছিল যারা এর আগে ছিল। মানে প্রজন্মের পর প্রজন্ম, প্রজন্মের পর প্রজন্ম মানুষ কখনোই আল্লাহর কিতাব মানেনি। কখনো কি কোনো বিচক্ষণ ভেবে দেখেছো এই কথাগুলো আল্লাহ বলেন কেন? কোন কালে মানুষের কাছে আমার বার্তা নিয়ে কোন বার্তাবাহক মুরগির রান খেতে পায়নি, কোরমা পোলাও খেতে পায়নি, ইট পাথর পেয়েছে, তিরস্কার পেয়েছে, কটাক্ষ পেয়েছে। তাহলে এই কোন ধর্ম যে এই ধর্মে হুজুরদেরকে ডেকে এনে 18-19 পদ দিয়ে খাওয়ানো হয়? অর্থটা কি দৃশ্যমান নয়? হ্যাঁ, তাহলে এই কোন ধর্ম যে এই ধর্মের ধর্মবাহক যারা, আল্লাহর বার্তাবাহক যারা, তারা তাদের জীবনটা এখানে কোনো বস্তু নির্ভর নয়, কোনো সম্পদ নির্ভর নয়। তাহলে সেই ইসলাম কেমন করে সম্পদ নির্ভর হয়ে যায়? এটা কোন ইসলাম? খেয়াল করুন, টাকা পয়সা, লেনদেন, ব্যবসা বাণিজ্য, এর সাথে মাখানো একটা ইসলাম। তো এই হলো আল্লাহর কিতাব, যে আল্লাহ যদি পরিচালনা করেন তাহলে তুমি একদম শারীরিকভাবে, মনোদৈহিকভাবে এটা দেখতে পাও। তাহলে আগেও এরকম প্রত্যাখ্যান। এবার ফাযাকাহুমুল্লাহুল খিযয়া ফিল হায়াতিদ দুনিয়া, এই পৃথিবীর লাঞ্ছনা তাহলে কি? আমরা যা দেখতে পাচ্ছি, এখন এই লাঞ্ছনা আমরা বুঝি না। কতটা বুঝো? এখন বলে যে বেটা তোরে বেজ্জিতি হয়ে যাবে, কিন্তু যে এত সোজা, আমার বাপেরে মা হাটের মাঝখানে রাইখা 100 জুতা মাইরা দেখছে, তাতেও আমার বাবার বেজ্জিতি হয় নাই। আমার বাপেরে বুঝতে পারো নি হঠাৎ করে কথা, হাটের মধ্যে তাতে আমার বাপের মান সম্মান যদি কি মান সম্মান যাবে? এত সোজা মান সম্মান যাওয়া? হ্যাঁ, বোধ বুদ্ধি যখন বিলুপ্ত হয়, কারণ প্রতারণাটা স্বয়ং আল্লাহর সঙ্গে, আল্লাহর নামে দুনিয়াদারি করতেছ, এই লাঞ্ছনার কোনো শেষ নেই। এই আজাদ তোমরা যা উপার্জন করেছ, মানে কি দুনিয়াতে উপার্জনটা কিসের? মানে এখানে তোমাদের সামনে, আমাদের সামনে 22, 23, 24 কি রাখলো? শুধুই যিকরিল্লাহ রাখলো, আর তো কিছু করার নেই আমাদের। এখন আমি দিনরাত চেষ্টা করব এইভাবে যে আমার দেহে কোনো প্রতিক্রিয়া এই কোরআন পড়লে হয় কিনা, এই তো আমার সাধনা। আর যে পর্যন্ত না হয় সেই পর্যন্ত আমি কি করব? চেষ্টা চালিয়ে যাব, এই কারণে যে এখনো আল্লাহ পরিচালিত করার জন্য আমাকে নেননি। সূরা দোহা এবং ইনশিরায় যা আমরা দেখে, সাবজেক্টের ইয়াটা দেখো, উত্তরণটা খেয়াল করো। আলাম নাশরাহ লাকা সাদরাক, তোর বোধকে খুলে দেয়নি। আর এখানে আফামান শারাহাল্লাহু সাদরাহু, দেখো দেখো, ইব্রাহিমের মধ্যে বোধ হয়েছিল আমি, আমাকে চালাচ্ছেন তো আল্লাহ। আল্লাহ আর আমাদের রাসূলকে আল্লাহ বলছেন, ডু ইউ নো, আমি যে তোমাকে রাইট করছি, তাহলে বুঝা গেল রাসূল কোথায় আছে। হ্যাঁ, হি ওয়াজ নট অ্যাওয়্যার অ্যাবাউট গাইডেন্স। হ্যাঁ, জান ওয়াজাদাকা দাল্লান ফাহাদা, রাসূলকেই তো বলছেন।
তো তাহলে এখানে জানালো যে তো এই পৃথিবীর জীবনে উপার্জনটা কি? তো যারা উপার্জন করেছে তারা কি করবে? তাদের মুখমণ্ডল দিয়ে যেদিন দাঁড়াবে সকলের সামনে, সেদিনকার শাস্তিকে তারা ফেস করবে। এখন ওখানে যেটা করবে সেই আস্বাদন কিন্তু পৃথিবীর জীবনেও আমরা বিভিন্ন সময় লাঞ্ছিত করে তাদেরকে ফেরাবার চেষ্টা করেছি, না তারা ফেরবে না। শয়তান ফিরেছিল? এখন এইটা আফসোস যে মানুষকে শয়তানে ধরে সে মানুষটা যদি বুঝতে না পারে যে শয়তান বলেও একটা ব্যাপার এই পৃথিবীতে আছে, যেটা স্বয়ং আল্লাহ বারবার করে আমাদেরকে সাবধান করেছেন। দেখো, তোমাকে যদি শয়তান একবার ধরে ফেলে তাহলে তোমার কিন্তু কোনো উপায় নেই। মনে আছে আমরা পড়েছি সূরা যেটা 43-36, হ্যাঁ। তো জিকরার সাথে এখানে তো জিকরারই ব্যাপারটা। এখানে আমরা সূরা জুমারে কি পড়ছি? জিকরার কথা পড়ছি না? ইলা যিকরিল্লাহ, আল্লাহর পাঠ্যের দিকে। তো ওমাই ইয়াশু আন যিকরির রহমান নুকাইয়িদ লাহু শাইতানান। এখন এইটা যে একটা অ্যাডমিনিস্ট্রেশনাল কাজ, এইটা যে একটা সরকারের একটা উপর থেকে কাজ, আল্লাহর সরকারের যেটা একটা নিয়ম যে যেই মানুষটা কিতাবের সাথে তার কোনো সম্পর্ক নেই তার উপরে একটা শয়তান চাপিয়ে দেওয়া হয়। খেয়াল করুন, এখন শয়তানরা কিছুতেই পথে আসতে দেয় না, আর সে মনে করে সে আছে সঠিক পথে। এই মানুষটার উপায়টা কি? বহু চিল্লাইছে তোমাদের সঙ্গে, তোমরা বোঝো না। আমি এখন রীতিমতো নিরাশ তোমাদের এই ব্যাপারটা। আমি আমার ক্ষেত্রেও ভাবতে পারি না, অন্য কারো ক্ষেত্রেও ভাবতে পারি না যে এত স্পষ্ট করে আল্লাহ বলে দেওয়ার পরেও যদি ভাবতে না পারি এই ব্যাপারটা, তাহলে এর চাইতে বড় অক্ষমতা আর কিছু থাকে না। তো ঘুরে ফিরে আমি ওই আমার তাল গাছটা আমার ভাবনার ক্ষেত্রে আমরা এই জায়গাটায় যে এটা একটা অসহায়ত্ব। কত বড় অসহায়ত্ব যে একটা মানুষ যার সাথে কিতাবের সম্পর্ক নাই, এরকম মানুষ আমরা চিনি না? মাহাদি চিনি না? আল্লাহর নাম ব্যবহার করে বটে, কিন্তু আল্লাহর কিতাব পড়ে না, জানি না। আল্লাহর কিতাবের অনুশীলক সে নয়, জানি না। এরকম আল্লাহর কিতাবের অনুশীলন নয়, কিন্তু ইসলামী হাজারো দোকানদারি আছে না আমাদের দেশে, আমাদের এই পাক ভারত উপমহাদেশে হাজারো। এখন তাদেরকে যে শয়তান চালাচ্ছে সাধারণ মানুষ তো তা বুঝতেছে না, তারাও বুঝতেছে না। এখন এই মানুষটার অসহায়ত্ব বুঝতে পারবে। এই মানুষটাকে বারবার এই পৃথিবীতে আল্লাহ লাঞ্ছিত করে, তারপরেও ফেরে না। লাআল্লাহুম ইয়ারজিউন। কালকে আমরা কি পড়েছি? যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহর বিমা কাসাবাত আইদিন নাস লাআল্লাহুম ইয়ারজিউন। চরম বিপর্যয় ছড়িয়ে পড়েছে জলের স্থলে, তাই না? আমি আস্বাদন করাই মানুষকে কিছু শাস্তি এই দিয়ে যেন তারা ফেরে। কোথায় ফেরে? ওলা আযাবুল আখিরা আকবার। এবং পরকালের যে শাস্তি সেটা বৃহত্তর। লাউ কানু ইয়ালামুন। আল্লাহ আফসোস করছেন, আহা যদি তারা জানত। এই জন্যই এই রুকুটা আল্লাহ তাআলা আমাদেরকে দিয়ে পড়িয়েছেন, ওয়ালাকাদ দারাবনা লিন-নাসি ফি হাযাল কুরআন মিন কুল্লি মাসালিন। যত রকম করে আমার সৃষ্টি করা এই মানুষ যত রকম করে যেভাবে সে বুঝতে পারে সব রকম করে বোঝানো হয়েছে এই কোরআনে। বলেন, শুধু উদাহরণ না, যত রকম ভাবে তুমি বুঝতে চাও, সম্ভাবনা আছে তোমার পক্ষে বোঝা, সব রকম ভাবে বলা আছে এই কোরআনে। কথা বলছো লাআল্লাহুম ইয়াতাযাক্কারুন, যেন তারা সেই কথাগুলো মনে রাখতে পারে, মনে থাকে যেন। কোরআনান আরাবিয়্যান, একখানা পাঠ্য আরবি ভাষায়, একখানা পাঠ্য আরবি ভাষায়। গায়রা যী ইওয়াজিন,
গায়রা ছাড়া, কথা বুঝছো, থাকা অবস্থায় এবাজিন মানে কোন ধরনের বক্রতা ছাড়া, সরল সোজা প্রাঞ্জলের পাঠ। লাআল্লাহুম ইয়াত্তাকুন, যেন তারা আমাকে ভয় পেতে পারে। দরাবাল্লাহু মাসালান রাজুলান, সামনে রাখছেন তোমাদের আল্লাহ একটি উপমা এক ব্যক্তির, ফিহে শুরাকাউ, কথা বুঝছো, তার আছে মালিক অংশীদার, মুতাশাকিসুন মানে মনে করো 5-7 জনে মিলে একটা চাকর রেখেছে। এটা বোম্বেতে দেখা যায়, ঢাকা শহরে এখনো শুরু হয়নি। যেমন বোম্বেতে দেখা যায় সকাল 6টার থেকে নিয়ে 12টা পর্যন্ত একজনের অফিস, চেয়ার টেবিল কারে সব গাড়িতে করে নিয়ে আসে, পেতে বসে, বসলে একটা ব্রিফকেস খুলে বসে, একটা ল্যাপটপ খুলে বসে, তার অফিস চালু 6 ঘন্টা 6 ঘন্টা। তো সে ঠিক 12টার সময় ক্লোজ করে, কারণ 12টার সময় 12টার থেকে নিয়ে 6টা পর্যন্ত পার্টি এসে দাঁড়ায় রয়েছে। হ্যাঁ, কারণ বাজারে, হ্যাঁ কারণ বাজারে দিন রাতের ইয়ে আছে, সময় আছে, আমাদের ওই যে ইয়ে আছে যে রাতের। তো যাই হোক, এরকম সে আবার 6টা থেকে 12টা পর্যন্ত অফিস করে, সে আবার 6টা পর্যন্ত চলে যাবে, আবার 6টার সময় আসবে, রাত 12টা পর্যন্ত পড়তো বিভিন্ন কাজ। তো দেখা গেল যে সারাদিন মানের জন্য একজন পিয়ন আর রাতের জন্য একজন পিয়ন। তো সকলকে সে চা সার্ভ করছে, গুছিয়ে গাছিয়ে দিচ্ছে, এটা করছে সেটা করছে। তো সকালের মালিক এসে গালিগালাজ করতেছে দুপুরের মালিককে, এ বেচারা সেটা শুনছে, বোঝা নেই। তো আবার সেই ওকে সন্তুষ্ট রাখার জন্য ওর বিরুদ্ধে আবার কিছু বলছে, আবার দুপুরের যে মালিক আসছে সে আবার এর বিরুদ্ধে কিছু বলছে। তো মুতাশাকিসুনের বাস্তবতা বোঝাবার জন্য এটা বললাম যে মনে করো যে বিবদমান কিছু মালিকের একজন চাকর, ওয়া রাজুলান আর একজন ব্যক্তি, সালামান লে রাজুলিন, সালামান লে রাজুলিন সমর্পিত একজন ব্যক্তির জন্য। দৃষ্টান্ত আল্লাহ দেন না, একজন চাকর কয়েকজনের আর একজন চাকর একজনের, কি ভালো আছে? হাল ইয়াস্তাবিয়ানে মাসালা, অবস্থার দিক থেকে এরা দুজন কি সমান? আলহামদুলিল্লাহ। এই কারণেই সমুদয় কৃতজ্ঞতা আল্লাহ। যদি কাউকে আল্লাহ এই কথাটা বুঝতে দেন, সে বুঝবে সকল কৃতজ্ঞতা কি কারণে আল্লাহ। শুরু হয়েছে কোত্থেকে? আফমান শারাহাল্লাহু সাদরাহু লিল ইসলাম। দেখেছো প্রসঙ্গ এখনো যাচ্ছে না যে সমুদায় সমর্পণের। বাল আকসারুহুম লা ইয়ালামুন, তোমার সামনে খুলে দিলেন আল্লাহ, তোমার সামনে যত মানুষ তুমি দেখো এরা কেউ এটা জানেই না। মিয়া ভাই বুঝতে পারলেন? আলহামদুলিল্লাহ শব্দটা সেই বলছে যে এক আল্লাহ সমর্পিত, সমর্পিত। তার পক্ষে বোঝাও সম্ভব, করাও সম্ভব, সমর্পণ জানানোও সম্ভব না, তার পক্ষে সম্ভব নয়। ইন্নাকা মাইয়াতুন, তুমি তো মারা যাবে। ওয়া ইন্নাহুম মাইয়াতুন, ওরাও মরবে। সুম্মা ইন্নাকুম, অতঃপর এই তোমরাই, অর্থাৎ এই মুহাম্মদ আর তার সমুদায়ের সামনে যে মানুষ, ইয়াউমাল কিয়ামতি, যেদিন আবার দাঁড়াবে সকলে তার সামনে, ইনদা রাব্বিকুম, তোমাদের প্রতিপালকের সামনে, তাখতাসিমুন, তখন ঝগড়া করবে তোমরা একে অপরে। ফামান আযলামু মিনমান,
ঝগড়া করবে কি নিয়ে? এই বেটা আমি তোরে কইছিলাম যে চল আমরা মানি, তুই বেটা আমারে ফিরায় রাখছস। সূরা ফুরকানের যেটা মনে আছে, হারে যদি অমুককে বন্ধু না বানাইতাম, মনে পড়ে? যদি অমুকের পাল্লায় না পড়ে, ওই আমার কাছে এসেছিল কোরআন, তারপরে আমি মানিনি, ওই আমাকে ফিরিয়ে রেখেছে। সেই মুতা সাকিসু তাকতাসিমু। এখানে একটা নাও, একটা এসেন্স নাও। এসেন্সটা হলো তুমি তোমার বোধের দিকে তাকাও। প্রথমত আমরা এই সারা জীবন যা কিছু শিখেছি, কিছু উপরি কিছু জ্ঞান বুদ্ধি যেগুলো আমাদের আছে সেগুলোর ব্যবহার শিখেছি। বোধ উন্মেষের কোন শিক্ষা আমরা এ পর্যন্ত পাইনি। বোধের উন্মেষের কোন শিক্ষা আমরা এ পর্যন্ত পাইনি। কি ডাক্তার পেয়েছো? বলো, তুমি বলো। আমি তোমাকেও ডাক্তার বলছি, ওই একজন ডাক্তার চিকিৎসা করে আর তুমি একজন ডাক্তার মানুষকে শিখিয়েছো, পেয়েছো? নেই। বোধের কোন ইউজই আমরা জানি না। আমরা যেহেতু অনুভূতি পর্যন্ত আটকা। এই শব্দটা তো আমি এখানে এসে বলো আলহামদুলিল্লাহ। এই জন্যই আলহামদুলিল্লাহ আল্লাহ শিখিয়েছেন। বুঝছো কথাটা? তো এই যে বোধের উন্মেষ ঘটে, আফামান শারাহাল্লাহু সাদরাহু লিল ইসলাম, তাই না? তাহলে ওখানে আমরা কি দেখেছি? আলাম নাশরাহ লাকা সাদরাক, বোধ খুলে দেখি। কারণ বিষয়টা দেহের ঊর্ধ্বের ব্যাপার, বোধের ব্যাপার। কোরআন হলো বোধের ব্যাপার। কথা বুঝছো? এখন আমি যদি আশ্চর্য হয়ে যাবো শুনে আরো, যে বোধ আর বুঝ কিন্তু এক নয়। বুঝেছ? ফামান আযলামু মিম্মান কাযাবা আল্লাহ লিল্লাহি আলাল্লাহি ওয়া কাযাবা বিসসিদকি। তাহলে তার চাইতে চরম সর্বনাশ কি করবে? তার নিজের, যে কাযাবা কোন মিথ্যা রচনা করবে আল্লাহর নামে, ওয়া কাযাবা বিসসিদকি, এবং মিথ্যা মনে করবে সত্যকে, ইয জাআহু, তো যখন তা তার কাছে এসেছে। এখন এখানে কাযযাবা শব্দটি আর একটা বাংলা প্রতিশব্দ লাগাবো, অকার্যকর মনে করবে। কিছু কথা আমরা নেই, সিনেমা থেকেও নেই, নাটক থেকেও নেই, মানুষের মুরব্বীদের কথা থেকেও নেই, তাই না, গুরুজনদের কথা থেকেও নেই, গুরু বাক্য হিসেবেও নেই। কথা বলছো? এই যে একটা ধর্মীয় সঙ্গীত আছে ভারতে, হিন্দুদের খুব খুব পবিত্রতম একখানা গানের মতো কথা, যে কौन कहता है ভগবান আতে नहीं। প্রাসঙ্গিক বলেই কথাটা বলছি, আমরা বলতাম না। कौन कहता है कि भगवान आते नहीं, मीरा के जैसे तुम बुलाते नहीं। मीरा के जैसे तुम बुलाते नहीं। মীরার মতো তুমি ডাকো না, ডাকলে তুমি দেখতে পেবে। আর আমরা এটাকে সেই ছোটবেলায় শোনা, ওই যেহেতু ওই কথাটা যে খোদা তোমায় ডাকতে জানি না, ডাকার মতো ডাকলে খোদায় কেমনে শোনে না। তো কথাগুলো ছড়ানো, কিন্তু তো এই কথাগুলো কিন্তু কথা থেকে যায়, কানে শুনি বা কথা বলছো বুঝ পর্যন্ত আসে, বোধ টাচ করে না। কেন? যেহেতু ওটার খোলার মালিক আল্লাহ। আমি কোরআন পড়ার পরে কি প্রার্থনা করেছি? কুল আউযু বিরাব্বিল ফালাক। কোরআন পড়েছো, বুঝেছো, এখন জানো কোরআন, এখন আশ্রয় প্রার্থনা করো। কারণ এখন তো তুমি বোঝো কুল হুয়া আল্লাহু আহাদ। তুমি এখন যদি বুঝতে পেরে থাকো আল্লাহ আহাদ, তাহলে তোমার এখন মেট্রিক পাস করেছো নাও। এখন তুমি আসো শিক্ষায়, প্রার্থনায় আসো, কুল হুয়া আল্লাহ আহাদ, কুল আউযু বিরাব্বিল ফালাক। আমি আশ্রয় চাই তার, যিনি দীর্ণ করেন, কি আমার বোধকে ফাটান।
তার মানে এই যে মানুষটার প্রতি আমি একদম মগ্ন ছিলাম সেটা মানুষ নয়, মানুষ আমার ভেতরে, আমার বোধে। সেই মানুষটা শিক্ষা এই বহি। ফামান আযলামু মিম্মান কাযাবা আলাল্লাহি ওয়া কাযাবা বিসিদকি ইয জাআহু। এবং অগ্রাহ্য করেছে বলতে পারি, মিথ্যা মনে করেছে বলতে পারি, কথা বলছে অকার্যকর মনে করেছে বলতে পারি, যখন তা এসেছে তার কাছে। তার চাইতে চরম সর্বনাশ কে করবে? তার নিজের। আলাইসা ফি জাহান্নামা মাসওয়ান লিল কাফিরিন, নয় কি নরক আশ্রম তাদের জন্য যারা এইভাবে অবিশ্বাস করে।